আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সারা জমিনের উপরে কাউকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমি আমার বন্ধু বানাইতাম। তার মানে হলো মানুষের ভিতরে নবীজির আবু বকরেরই পছন্দ বন্ধু হিসেবে। আবু বকর এত দামি, কেন দামি? আবু বকরের সোহবত বেশি, আবু বকরের ইলম বেশি, আবু বকরের আকল বেশি, আবু বকরের আমলের ওজন বেশি, ইখলাস বেশি, আবু বকরের সব ভালো। এই কারণে আবু বকর ভালো। আবু বকরের সোহবত বেশি, নবীজির সান্নিধ্য সবচেয়ে বেশি উঠাইছেন হযরত আবু বকর। আবু বকরের ইলমও বেশি, হাদিস রিওয়ায়াত করছেন, কিন্তু সাহাবীরা সবাই বলে কানা আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। সব সাহাবীরা একমত, আলেমও বড়। আবু বকরের আকলও বেশি। কিছু মানুষের ইলম থাকে কিন্তু আকল থাকে না। আকল যদি কারোর কম হয়, ইলম থাকার পরেও তার অনেক গলতি রয়ে যায়। এনে আবু বকরের ইলমও বেশি, আবু বকরের আকলও বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় আকলমন্দ হলো নবীগণ। নবীদের পরে কিছু মানুষ ফুরসান ফিল আকল, আকলের কিছু মানুষ, যাদের আকলের সাথে দুনিয়ার কারোর আকল মিলবে না, এমন কিছু মানুষ আছে। তাদের ভেতরে কারা কারা আছে উনি কিছু লোকের বর্ণনা দিলেন। ভালো আকল মন্দের ভেতরে একটা ভালো আকল মন্দ হলো আজিজে মিসর। আজিজে মিসর তো নবী না, কিন্তু আজিজে মিসরের আকল বেশি, আকল ভালো। আকল ভালো হওয়ার কারণে গোলামের বাজারে যায় হযরত ইউসুফ নবীর দেখা চিনা লাইছে আকল দিয়া। এটা তো আসলে গোলাম না রে, এটা আসলে জিনিস, এটা আমাদের উপকারে লাগবে, যত দাম লাগে এটা আমার লয়ে লইছে। নিয়া দিয়া আবার বাড়িতে যায় বিবিরে বলে, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। গোলামের বাজার থেকে কিনে আনছি দেখা গোলাম মনে করো না, ছেলেটা কিন্তু দামি। আইয়ানফাআনা, তার দ্বারাই হতে পারে গোটা মিশরবাসীর উপকার হবে, আমরা উপকৃত হব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাবো। তার মানে চেহারা দেখে চিনা লাইছে। এই যে চিনলো যে চেহারা দেখে, এখানে আকলমন্দ। এই কারণে কেউ যদি ওলি চিনে সে আকলমন্দ। কোন পুলিশ অফিসার যদি চেহারা দেখে ডাকাত চিনে তাহলে সে আকলমন্দ। চেহারা দেখে যদি হিরেন চিনে তাহলে সে আকলমন্দ। চেহারা দেখে যদি কার কাছে অবৈধ মাল আছে এটা বিদ্যালয়, তাহলে পুলিশ অফিসারটা আকলমন্দ। আর যে চেহারা দেখা ভালো মানুষ চিনে না, আলেমকে জঙ্গি বলে, ও হলো বেকুব, ও জাহেল, আবু জাহাল, ওর আকল নাই। চেহারা দেখে চিনতে হয়, চিনলেও আকলমন্দ হয়। এ কারণে কে জেনাকার চেহারা দেখেও চিনো না, কে মদ খায় চেহারা দেখে চিনো না, কে বোমা মারতে পারে চেহারা দেখে চিনো না, চেহারা দেখে চিনো না কে রাতের বেলায় নামাজ পড়ে, চেহারা দেখে বুঝো না কে নামাজে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করে, চেহারা দেখে কি বুঝো না কে আল্লাহর প্রেমে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে রুনাজারি করে। চেহারা দেখে চিনতে হয়। চেহারা দেখে ভালো মানুষ চিনা নীতিও শিখাইছেন আল্লাহ নিজে। আল্লাহ বলে আমার নবী সাহাবীরা যে ভালো মানুষ, এর চেহারা দেখলেই বোঝা যায়, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে নামাজের দাগ আছে। আল্লাহু আকবার কাবীরা, তারা যে ইবাদত করে চেহারা দেখলে বোঝা যায়। তা আজিজে মিসর চেহারা দেখে তো বুঝা লাইছে যে এটা সাধারণ না, ইউসুফ অসাধারণ। চেহারা দেখে বুঝছে। এই কারণে ওনাকে বলা হয় ফুরসান ফিল আকল, আকলের রাজ্যের একেবারে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত মানুষ। আরেকজন মহিলা আকলমন্দের কথা কোরআনে বর্ণিত আছে, সেটা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাফুরা। মুসা আলাইহিস সালামের এক নজর দেখেই বাবার কাছে যায় কয়, ইয়া আবা তিস্তাজিরহু, আব্বা এরে ছাড়ুন যাব না, এরে রাখতে দেন, কারণ সে আমিন, সে কবির, তার গুণ আছে আব্বা। এই কারণে এই গুণী মেয়েটাও আকলমন্দ। এই আকলের কারণে পয়গম্বরের সন্তান আবার পয়গম্বরের কালিমুল্লাহর বউ হইতে পারছে, আকলের কারণে। মহিলা সাহাবীদের ভিতরে খাদিজাতুল কুবরার আকল সবচেয়ে বেশি। এই কারণে খাদিজাতুল কুবরা
ফিতনার জামানায় জাহিলিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর কইরা নিজে বিয়ের প্রস্তাব দিয়া নবী পয়গম্বরের স্ত্রীর মর্যাদার আসন গ্রহণ করছে। আকলমন্দ। আর উম্মতের ভেতরে আবু বকরের আকল বেশি। আবু বকর রাসূল চিনা লাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা ফলাইছে আবু বকর। আবু বকর যত চিনছে এত চিনা কেউ চিনে নাই। এ কারণে আবু বকরের দাম বেশি, আর আবু বকরের ইলমও বেশি। আবু বকরের বুঝও সুন্দর, সর্বোচ্চ সুন্দর ফাহাম বুঝ আল্লাহ আবু বকরকে দান করেছেন। এ কারণেই আল্লাহর রাসূল নিজের হায়াতে আবু বকরকে নিজের মুসাল্লায় ইমামতিতে দাঁড় করায়, আবার জানালায় দাঁড়ায়া আবু বকরের নামাজ নিজের চোখে ইমামতি দেখে গেছে। সব দরজা বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর, কিন্তু কয় বাবে আবু বকর খোলা থাকবে, এটা বন্ধ হবে না। এখনো বাবে আবু বকর বন্ধ করা হয় না। নবী বন্ধ করে নাই আবু বকরের বাড়ি বরাবর দরজা। আবু বকরের এক রাতের আমলের ওজন উমরের গোটা জিন্দেগীর বন্দেগীর চাইতে ভারী। ফজিলত বেশি। আর বুঝ কত, সামাল দেওয়ার ক্ষমতা কত। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আর সেইখানে হযরত উমরেরও মাথা গরম। ও হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কেউ যদি কস যে রাসূল মারা গেছে, গলা কেটে আলাম। কিন্তু আবু বকর সামাল দেয়, মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই মাথা গরম কেন? নবীরা রাসূলরা আগেও এসেছে, মরেছে, ইন্তেকাল করেছে, আমাদের নবীজিও চলে গেছে। ঠান্ডা হও, সব ঠান্ডা হয়ে গেছে। দুই দলে ঝগড়া লাগছে। মুহাজিররা কয় নবীজির পরে খলিফা হবে মুহাজির থেকে, আনসাররা কয় না খলিফা হবে আমাদের থেকে। ঝগড়ার টেবিলে যায় আবু বকর বলে, قال رسول الله صلى الله عليه وسلم الائمه من قريش, নেতা কুরাইশ থেকে হবে। তাহলে কুরাইশ আপনার চাইতে দামি নেতা আর নাই, আমাকে বায়াত করেন, আপনিই খলিফাতুল মুসলিমিন। এক মিনিটের ভিতরে ঝগড়া থামায়। আমরা তো ঝগড়া লাগায় রাখি, আর আবু বকর মিনিটের ভিতরে ঝগড়া থামায় ফেলে। হযরত আবু বকর আফজাল, উত্তম, উম্মতের ভিতরে উত্তম, সিদ্দিক আকবর তিনি, এবং উপস্থিত উম্মতকে মাসাইল কত সুন্দর শিখায়া দেয়। নবীজির ইন্তেকাল হয়েছে, এবার সাহাবীদের প্রশ্ন, নবীদেরও কি গোসল লাগবে? আবু বকর বলে, হ্যাঁ নবীজিরও গোসল লাগবে, কিন্তু আমাদের গোসলে মাইয়িতের দেহ থেকে কাপড় খোলা হয়, নবীজির কাপড় খোলা হবে না, কাপড় গায়ে রেখেই গোসল হবে, কারণ নবীজির কাপড়ও আফজাল কাপড়, এটা খোলা হইব না, কাপড় গায়ে গোসল দাও। গোসল শেষ, কোথায় গোসল দিব? যেখানে মারা গেছে, যেই শরীরের উপরে ইন্তেকাল করেছে, এই শরীরের উপরে গোসল দিবা। নবীজির শরীরের উপরে গোসল দিছে। তাহলে কবর এখন কোথায় হবে? এই শরীর বরাবরই কবর হবে। শরীর এবার সরাও, খাট সরাও, যেখানে ইন্তেকাল করেছে সেখানে কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। সিদ্ধান্ত দিতেছে, কত আকলমন্দ। সাহাবীরা বলে, আবু বকর কি কবর খনন করব? আবু বকর বলেন, লাহাত কবর খনন করো, নবীর লাহাত পছন্দ। কবর খনন শেষ হয়ে গেলে সাহাবীরা বলে, জানাজা কি হবে না? আবু বকর বলে, অবশ্যই জানাজা হবে। নবীজির জিসমে আতহারকে এখানে রাখো, চলো আমরা সবাই দূরে চলে যাই। সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন, নবীজির জিসমে আতহার রেখে আমরা দূরে চলে যাব কেন? আবু বকর বলে, নবীজির নবুয়তি জীবনে 1,24,000 বার যেই ফেরেশতা নবীজির কাছে আল্লাহর পয়গাম লয়ে আসছে, ফেরেশতাদের সর্দার জিবরাইল দাঁড়ায়া দাঁড়ায়া এতিমের মতো কাঁদতেছে। ফেরেশতারা অপেক্ষা করছে, চলো আমরা সরে যাই। আগে হযরত জিবরাইল ফেরেশতাদেরকে লইয়া জানাজার নামাজ আদায় করবে, তারপরে আমরা জানাজার নামাজ পড়ব। কিছু সময় পরে আবু বকরের বসিরত কত, ফেরেশতাদের জানাজাও দেখতাছে। উমরের বসিরত কত, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় লস্করে সারিয়া দেখতেছে। কিছু সময় পরে আবু বকর বলে, ফেরেশতাদের জানাজা শেষ হয়ে গেছে, আসো আমরা জানাজা পড়ি। সাহাবীরা বলে, ইমাম কে হবে? আবু বকর বলে, ইমামুল মুরসালিন হাইয়ান ওয়া মাইয়িতান, ইমাম হয়ে সামনে আছে। এই ইমামের জানাজার ইমাম লাগে না, তিনি নিজেই ইমাম। আমরা শুধু জানাজা পড়নেওয়ালা হিসাবে দাঁড়ায় যাব।
ঐতিহাসিক জানাজা হবে, যে জানাজায় ইমাম হবে না কিন্তু মুক্তাদিরা জানাজা পড়বে। একসাথে সবাই পড়বে না, 10 জন 10 জন করে দাঁড়াবে, যাতে যারা আসছে সকলে জানাজা অংশগ্রহণ করতে পারে। কিয়ামত পর্যন্ত মাইয়িতের জানাজা বারবার নাই, কিন্তু একটা জানাজা সাইয়্যিদুল মুরসালিনের জানাজা, ইমামবিহীন জানাজা, 10 জন দাঁড়িয়েছে। আবু বকর বলে জানাজার দোয়া করতে হবে না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো পড়া লাগবে না, ইনি তো সাইয়্যিদুল মুরসালিন। তোমরা দাঁড়ায় দাঁড়ায় শুধু দরুদ পড়া যাও আর রাসূলে আরবিকে সালাম দিয়ে যাও। সবাই 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল। জানাজা এভাবে 2 দিন লেগে গেল। সোমবারে ইন্তেকাল হলো, কিন্তু বুধবার রাতে গিয়ে সরওয়ারে দু আলমের দাফন সম্পন্ন হলো। সব সামাল দিলেন, সব সামাল দিলেন। নবীজির ইন্তেকালের পরে মুসাইলামা কাজ্জাবকে শেষ করলেন, যুদ্ধ করলেন। যাকাতের বিধানকে কিয়ামত পর্যন্তের জন্য এস্টাবলিশ করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, যারা যাকাত দিবে না, আরে উটের রশির যাকাতও যদি না দেয় তাও গর্দান কেটে ফেলবো। যদি এই কঠোরতা না করতেন কিয়ামত পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা পেত না। এরপরে বড়দের উপস্থিতিতে ছোটর কিয়াদতকে নবীর সুন্নাত হিসেবে জারি করলেন। যেখানে মুরব্বী সাহাবীরা মদিনায় বিদ্যমান আছে, উসামাকে আমির বানায় যুদ্ধ কাফেলা গঠন করেছে, এই কাফেলাই যুদ্ধ করবে। কখনো কখনো বড়দেরকে বসায় রেখে ছোট দিয়ে কাজ নিতে হয়, নবীর নির্বাচন সুন্নাত। সুতরাং উসামাই যুদ্ধে যাবে। ইযহাবি ইয়া হাবিবি, যাও হে বন্ধু, তুমি ছোট তাতে কি তুমি যুদ্ধে চলে যাও, আল্লাহর রাসূলের নির্বাচন তোমার জন্য, তোমার উপরে আল্লাহর রহমত আছে, আমরা দোয়া করি। উসামা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসেন। উসামাকে যদি রাসূল যুদ্ধে আমির না বানাতেন, আবু বকর যদি এটা বাস্তবায়ন না করতেন, তাইলে মুহাম্মদ বিন কাসিমকে 18 বছর বয়সে সেনাপতি বানায়া যুদ্ধ করার জন্য সিন্ধু বিজয়ে পাঠানোর হিম্মত কেউ করত না, বুড়াসুরা অভিজ্ঞ একটা পাঠাইতো। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যোগ্য মানুষ যদি বয়সে কমজোর হয়, তাকে সামনে আগায় দিতে হবে, তাকে দিয়েও কাজ নিতে হবে যার কাছে কাজ করার যোগ্যতা আছে। খালি বুড়া তালাশ করা লাগে না, কখনো কখনো জোয়ান দিয়ে কাজ নিয়ে নিতে হয় যদি কাজের যোগ্যতা তার কাছে বিদ্যমান পাওয়া যায়। সিদ্দিক আকবর এই কর্ম বিপ্লবের ধারাকে চালু করে দিয়ে গেলেন।